হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে আপনাদের সাথে আমার ঘরে যাবতীয় কাজের পাশাপাশি আমার কিছু কষ্টের কথা শেয়ার করব। সকালবেলা উঠে যে কাজটা না করলে নাই সেটা হচ্ছে বিছানাটা গোছানো। বিছানাটা গোছানো মানে হচ্ছে কি বাসার 50% কাজই শেষ হয়ে যাওয়া। আর আমার মেয়েকে সবসময় আমি পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় রাখতেই পছন্দ করি। তারপর মেয়েকে নিয়ে কিছুক্ষণ কোয়ালিটি টাইম স্পেন্ড করলাম, মানে নিজেকে একটু টাইম দিলাম, টিভি দেখলাম। টিভি দেখতে আমার খুব বেশি ভালো লাগে। যতই মোবাইল থাকুক না কেন টিভিটা কেন জানি দেখা লাগে। তারপরে এই যে মাসিক বাজারটা চলে আসলো, মাসিক বাজারগুলো বের করে ফেললাম। হ্যাঁ, কষ্টের কথা যেটা বলবো বলে আপনাদের সাথে শেয়ার করব সেটা একটা সময় ছিল যখন আমি কোনো কাজই করতে পারতাম না। আমার সকল কাজের জন্য কাউকে না কাউকে হেল্পের দরকার হতো। আসলে কেউ তো জন্মগতভাবে কাজ শিখে আসে না, তাই না? কারো না কারো মাধ্যমে কেউ কাজ শিখে। আলহামদুলিল্লাহ এখন প্রায় টুকটাক সব কাজই পারি। এখন আর কাউকে লাগে না, নিজে নিজে সব করতে পারি। আমার কাছে যেটা ভালো মনে হয় আমি সেটাই রান্না করি অল টাইম। সো আজকে ইজিলি আমি আলু আর ডিম দিয়ে মানে একটা মুরগির ঝোলের মতো রান্না করতেছিলাম। আর আলুগুলোকে আমি এভাবে গরু মাংস কিংবা মুরগির মাংস যেভাবে আলু দেয় সেভাবেই কেটে নিচ্ছি। আসলে যার যার যেরকম চয়েস আর কি, অনেকে চাইলে অন্যভাবেও আলুটা কাট করে দিতে পারে। আমার এরকমই ভালো লাগে। আমার কাজিনরা প্রায় হাসাহাসি করতো। একদিন আমি বিয়ের আগে প্লেট ধুতে গিয়ে হাত কেটে ফেলছিলাম। সেই মেয়েটা এখন দেখুন কি সুন্দর বডিতে সব কিছু কাজ করতেছে। সো ওইটাই আর কি, যে যার যখন পালা আসে তখন সে ওই কাজগুলো শিখে যায়। কারো দিন আসলে কারোর জন্য পড়ে থাকে না। মেয়ে হয়ে জন্মেছে যখন একদিন সব কাজ করতে হবে, সেটা বাপের বাড়ি হোক শ্বশুর বাড়িতেই হোক। অনেকে বলে যে তোর তো বাপের বাড়ি কাজ করা লাগে না, তুই অনেক খুশিতে ছিলি। আসলে না, কাজ করাটা কোনো ছোট না, আসলে কাজ শিখে রাখাটা ভালো। তখন আমার মতো আর কারোর থেকে খোঁচা শুনতে হবে না, নিজের কাজ নিজেই করতে পারবে। আমি যে ভুলটা করছি, আমার মনে হয় না কোনো মেয়ের এই ভুলটা করা উচিত। বাপের বাড়িতেই কাজ করা উচিত, কারণ বাপের বাড়িতে যদি নিজের বাপ মাকে খাইয়ে যদি একটু সেবা করতে পারেন তার চেয়ে আর ভালো কী কাজ আছে, তাই না? আমি ছোটোকালে করি নাই, এটা আমার ব্যাড লাক বলতে পারেন। আমি যদি দিনগুলো আবার ফিরে পেতাম তাহলে আমি এখন থেকে আম্মুকে রান্নাবান্না করে কিংবা আম্মুর সাথে পাশাপাশি অনেকগুলো কাজ করে আম্মুকে হেল্প করতাম। সব মেয়েরা আসলে বিয়ের আগে কাজ শিখে নেওয়াটা দরকার, কারণ হচ্ছে তখন শ্বশুরবাড়িতে গিয়ে কারো হেল্প লাগে না, নিজেই সব কিছু করা যায়, কারোর দিকে চেয়ে বসে থাকতে হয় না, এই আর কি। সো আমার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ, বাই বাই।